বিতর্ক হোক আর যাই হোক না কেন, মানুষ কিন্তু বৈশাখ করছে। বিরোধমূলকতা এটা সমাজে থাকবেই। সকাল থেকে অনেকগুলো অনুষ্ঠানে আমরা এই শুভেচ্ছা জানাতে হচ্ছে আমাদের, কারণ প্রচুর অনুষ্ঠান হয়েছে। বাংলা একাডেমিতে আমরা অনেকগুলো, প্রায় 3টা আনুষ্ঠানিক বড় প্রোগ্রাম করেছি, এবং সকাল থেকে বিপুল পরিমাণ মানুষ আসলে ইউনিভার্সিটি এলাকায় বাংলা একাডেমিতে ছিল। একটা মেলা আমাদের উদ্বোধন করার কথা ছিল 1টায়, কিন্তু 8টা থেকেই প্রচুর লোক ঢুকে পড়েছে, মানে উদ্বোধনের আগেই উদ্বোধন হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে বিতর্ক হোক আর যাই হোক না কেন, মানুষ কিন্তু বৈশাখ করছে। এটা একটা খুব বড় ব্যাপার যে আপনি বিতর্ক করছেন হয়তো রাজনীতির কারণে, হয়তো কোনো ধর্মতত্ত্বীয় কোনো জায়গা থেকে কিংবা ধর্মতান্ত্রিক কোনো জায়গা থেকে, আপনি হয়তো বিতর্ক করছেন বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, হয়তো সৎ উদ্দেশ্য নিয়ে, সেটা দরকারও আছে, আবার হয়তো আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে বিতর্কটা করছেন। এগুলো একটা পর্ব, একটা পর্যায়। কিন্তু এর বাইরে তো বিপুল মানুষ আছে, বাংলাদেশের বিপুল মানুষ কিন্তু তার নিজ নিজ মতো করে এটার শ্রেণী আছে। আমি আপনার ওই কথার সঙ্গে আসলে ব্যক্তিগতভাবে, ঠিক আছে আপনি বলতে পারেন, কিন্তু আমি একটু আমার ব্যক্তিগত আপত্তি জানিয়ে রাখি যে এরকম একেবারে কমন সবার জন্য একই রকম এরকম কোনো জিনিস পৃথিবীতে নাই। এটা যে কোনো অনুষ্ঠানেরই আসলে ধর্ম, বর্ণ, শ্রেণী, রিজিয়ন, এগুলোগত তারপরে যদি আসলে আমি আমাদের দেশের দিকে তাকাই, বেশিরভাগ মানুষই কিন্তু পয়লা বৈশাখটাকে উদযাপন করার চেষ্টা করেন যে যার মতো করে। ওটাই আমি বলছি যে এটা যার যার মতো করে আসলে করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আজকে আমরা যখন আলাপ করছি তখন আজকের দিনে আমি সন্ধ্যায়ও পুরো ইউনিভার্সিটি এলাকায় বিপুল অঞ্চলে ঘুরলাম, সন্ধ্যার পরেও, সকাল থেকে তো ছিলামই দুপুর পর্যন্ত। তো বিপুল মানুষ, এই যে মানুষের উপস্থিতি, অংশগ্রহণ, একদম বডিলি, মানে সে শারীরিকভাবে উপস্থিত থাকছে এবং মজা করছে, আনন্দ করছে, নানান ধরনের আয়োজন হচ্ছে, এটাই প্রমাণ করে যে আসলে পয়লা বৈশাখ, ওই যে আমরা বললাম যে তাত্ত্বিক হোক, অতাত্ত্বিক হোক, ধর্মতাত্ত্বিক হোক, যাই হোক না কেন, বা রাজনৈতিক হোক, সেই বিতর্কের বাইরেও এটার একটা অস্তিত্ব আছে, এবং সেই অস্তিত্বই বিপুল, সেই অস্তিত্বই বিশাল। আমি বলবো যে রাজনৈতিকতা খুবই জরুরি। রাজনৈতিকতা জরুরি তার কারণ হলো যে কোনো কিছুই অরাজনৈতিক নয়। মতাদর্শটা খুবই জরুরি, কারণ কোনো কিছুই মতাদর্শিক তার যে লোড, তার যে ভার, সেটার বাইরে নয়। কিন্তু এর বাইরেও সামষ্টিকভাবে একটা জিনিস বুঝবার, উপভোগ করার এবং স্বীকার করার একটা মানসিকতা, যেটারই আসলে বৃহত্তর নাম হলো গণতান্ত্রিকতা। ওই মনোভাবটা আমাদের অপেক্ষাকৃত অনেকের মধ্যে কম দেখা যাচ্ছে। ওটা আরেকটু বাড়লেই ওই রাজনৈতিকতা বিতর্ক সমিতি জিনিসটা কিন্তু চমৎকার থেকে। ঠিক যেই জায়গাটির কথা আপনি বলছিলেন, মানে সবকিছুর বাইরে বেরিয়ে এসে যে যার মতন করে উদযাপনটা করুক, অর্থাৎ গণতান্ত্রিক ধারায় তো আসলে আমরা যেতে চাচ্ছি। এবং এবারের পয়লা বৈশাখের যে প্রতিপাদ্য, সেখানেও কিন্তু গণতান্ত্রিক ধারায় যাত্রার কথা উল্লেখ করা আছে। তার মানে সবাই যে যার মতন করে চাইছে সেইভাবে উদযাপনটা করুক না, সেই জায়গাটিতেও একটা বিতর্কের চেষ্টা করা হচ্ছে কিনা সৃষ্টি, কি মনে করেন? মানে জাস্ট আমার কথাটা হলো যে ওই যে বিরোধমূলকতা এটা সমাজে থাকবেই। আমরা মানে মার্কসিস্ট হওয়ার দরকার নাই, কিন্তু একটা বিভক্ত সমাজে এই ধরনের নানান ধরনের বিরোধ থাকবেই। আমাদের দেখতে হবে যে আমি আসলে কতটুকু নিজের জন্য রাখছি, কতটা বিরোধ তৈরি করছি, যারা আমার বাইরে আছে তার গণতান্ত্রিক এবং ন্যূনতম যে সহনশীলতা, সেটা আমরা রক্ষা করছি কিনা।